তো হ্যালো ভাইরা, সবার কি অবস্থা? আশা রাখি ভালো আছো। তো এইটা কোনো ভাই নর্মাল ভিডিও না যে কেমিস্ট্রি নর্মাল একটা সাজেশন দিয়ে চলে যাব, 50-100টা টপিক দেখাবো। ভাইয়া দেখো, এগুলো তো পড়ে গেলে তোমার পরীক্ষাতে 15 তারিখে সবই কমন পড়বে, কিন্তু ভাই এত তো পড়ার সময় নেই। পরীক্ষার আছে মাত্র ভাই 15 দিন। তোমার যে টার্গেটই থাকে, ভাই আমার একটা সিট দরকার, ভাই আমার র্যাঙ্ক করার দরকার, ভাই আমি টপ 100-এ থাকতে চাই, ভাই আমার 15 দিন আছে, ভাই আমি কিছুই পড়ি নাই, নাথিং, পুরা জিরো। ভাই আপনি আমাকে একদম সবচেয়ে প্রিসাইজ একটা সাজেশন দেন যে ভাই আমার যদি এইটা পড়ে যায় তাহলে ভাই আমার একটা সিট হয়ে যাবে, ভাই বা ভাই আমি একটা র্যাঙ্ক ইমপ্রুভ করতে পারবো। প্যারা নাই, বড় ভাই আসি। আজকে সবগুলো টপিক তোমাকে একদম ডিটেইল অ্যানালাইসিস দিয়ে দিব। তোমরা অলরেডি ফিজিক্সের ভিডিও দেখছো, ম্যাথের ভিডিও তোমরা দেখছো, তাহলে কেমিস্ট্রির ভিডিও দেখে বুঝতে পারতেছো যে ভাই এখন কি শুরু হবে, ঠিক আছে? আর এই অ্যানালাইসিস করতে হবে অনেক সময় লাগছে, তোমাদেরকে যদি দেখাই প্রায় মোটামুটি 1, 2, 3 পেজ লিখে লিখে 10 বছরের অ্যানালাইসিস করে নিজে হাত দিয়ে সবকিছু লিখে মোটামুটি ধরো অনেক টাইম লাগছে, কথা বুঝতে পারছো? তো এত কষ্ট, এত এফোর্ট তখনই সাকসেসফুল হবে যখন আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেবেন এবং ভাইয়া যা বলে তা শুনবেন। মনে আছে ফিজিক্স ফার্স্ট সেকেন্ডের বোর্ড পরীক্ষা কিন্তু আমি বাঁচাই নিয়েছিলাম, এই ঢাবি আর জাবির পরীক্ষা তো আমি বাঁচাই নেবো। জাস্ট ভাইয়ার কথা মনোযোগ দিয়ে শুনেন, ঠিক আছে? ওকে, তো শুরু করা যাক। তো সবার আগে আমরা এমসিকিউর অ্যানালাইসিসে যাব যে ভাই কেমিস্ট্রি কই থেকে দিবে। দেখো, কেমিস্ট্রির ক্ষেত্রে আমি কিছু কথা বলি। কেমিস্ট্রি তোমার ভালো হইতেই হবে। যদি কেমিস্ট্রি ভালো না হয় তাহলে ভাই তোমার চান্স হবে না। আমি আবারও বলি, কেমিস্ট্রি তোমাকে চান্স দিবে, ম্যাথ তোমাকে র্যাঙ্ক দিবে, আর ফিজিক্স হলো মাঝখানে, বুঝছো? ফিজিক্স মোটামুটি পায়, বাট কেমিস্ট্রিতে 15টা মানে কেমিস্ট্রি তোমাকে 100% মার্ক পাওয়ার চিন্তা করতে হবে। আমি যদি আমার ঢাবির কথা বলি, আমার ডিউর পরীক্ষাটা খুবই খারাপ হয়েছিল, ঠিক আছে? কেন খারাপ হয়েছিল? ফিজিক্সের একটা কোশ্চেনে ক্যালকুলেশন মিস্টেক, ওখানে আটকে গেছিলাম, যার কারণে আমার র্যাঙ্ক আসছিল একটু পিছনের দিকে আসছিল। ওকে, বাট চান্স হয়ে গেছিল যেহেতু বেসিক ভালো ছিল। আমার কেমিস্ট্রিতে এমসিকিউতে আমি 15 আউট অফ 15 পেয়েছিলাম। আর এটা করতে আমার মাত্র সময় লাগছে 2 থেকে 3 মিনিট, মানে 2 থেকে 3 মিনিট আমি দেখি জাস্ট খাট 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 করে দেখাই গেছিলাম। কেমিস্ট্রি এত ভালো ছিল। পড়াই ফিজিক্স, কেমিস্ট্রি তোমাদের লেকচার হয়তো অনেকে দেখছে, বাট ব্যাপারটা কি, তোমার সেই লেভেলের এফিসিয়েন্সিটা তোমার থাকতে হবে। আমি আবারও বললাম যে কেমিস্ট্রি ভাই ভালো মতো পড়ে যান, ঠিক আছে? ওকে, তো শুরু করি। তো সবার আগে ঢাবি 23-24 আসা কোশ্চেন, আমি ফার্স্ট এমসিকিউ অ্যানালাইসিস দিব। দেখো, মৌলের পর্যাবৃত ধর্ম থেকে ভাই একটা আসছে, মিডিয়াম লেভেলের কোশ্চেন আসছে, তুমি জাস্ট পড়লেই পারবা। জেনারেলি কেমিস্ট্রি ভাই ইজি আর মিডিয়াম দেয়, হার্ড কোনোদিন দেয় না, ঠিক আছে? সবই হার্ড দিলে তো সমস্যা, হার্ড দেয় তোমার ম্যাথে আর না হলে ফিজিক্সে, কেমিস্ট্রি কোনোদিন হার্ড দেয় না। পরিবেশ রসায়ন থেকে একটা একদম ইজি কোশ্চেন আসছে, রাসায়নিক পরিবর্তন থেকে একটা একদম ইজি কোশ্চেন আসছে। এভাবে একের বেশি কোথায় আসছে দেখো, গুণগত রসায়ন থেকে 3টা, জৈব রসায়ন থেকে 4টা, পরিমাণগত রসায়ন থেকে আবারও 3টা। তাহলে এই 3টা চ্যাপ্টারে নিয়ে গেছে কত? 3 আর 4-এ 7, 7, 8, 9, 10, 10 মার্ক 3টা চ্যাপ্টারে। তোমাকে যদি বলে দিতে পারি এরকম যে ভাই 8 থেকে 10 মার্ক এই 3টা বা 4টা চ্যাপ্টার থেকে পড়ে যাও, তাহলে বলো তোমার কনফিডেন্সটা কোন লেভেলে থাকবে। সো আসেন দেখা যাক। ভাই এক বছরের অ্যানালিসিস দেবে কিছু বোঝা যায়নি, পরের বছরে যান। দেখো, ডিউ 22-23 আশা করছে। পরিবেশ রসায়ন থেকে দিছে ভাই একটা, আগের বার কিন্তু ভাই পরিবেশ রসায়ন থেকে একটাই দিছিল। ওকে, রাসায়নিক পরিবর্তন থেকে দিছে একটা, ভাই আগের বছর রাসায়নিক পরিবর্তন থেকে একটাই দিছে, মানে কি প্যাটার্নে ওইরকম কোনো চেঞ্জ নাই। তড়িৎ রসায়ন থেকে দিছে একটা, দেখো আগের বার তড়িৎ রসায়ন ছিলই না। কর্মমুখী রসায়ন থেকে দিছে একটা, আগের বার ছিল না। মৌলের পর্যাবৃত ধর্ম থেকে দিছে একটা, এখানে মৌলের পর্যাবৃত ধর্ম থেকে দিছে একটাই। তার মানে কি 22-23, 23-24-এর একটা একটা আসার যে রেশিওটা কাইন্ড অফ লাইক একই। এখন এখানে তোমার কি কোথা থেকে আসছে দেখো ভাই, পরিবেশ রসায়ন থেকে দিছে কয়টা? 2টা, কিন্তু পরিবেশ রসায়ন থেকে 2টা না, আচ্ছা একটা মিনিট, এটা একটু চেঞ্জ হবে, এটা হবে তোমার পরিমাণগত রসায়ন। আচ্ছা না, সরি সরি সরি, আমার মনে আছে, আচ্ছা পদে লিখছে তো 2টাই, বুঝছো শীটে, এই জন্য কনফিউজ হয়ে গেছে। এটা পরিবেশ রসায়ন, এটা হবে পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়ন থেকে ম্যাথমেটিক্যাল 2টা কোশ্চেন আসছিল, ঠিক আছে? ওটা ঠিক করে দিই। পরিমাণগত রসায়ন, পরিমাণগত রসায়ন, ওকে 2টা। অর্গানিক কেমিস্ট্রি থেকে আসছে 4টা, গুণগত রসায়ন থেকে আসছে আবারও 4টা। তুমি যদি আগে দেখো, দেখো গুণগত রসায়ন থেকে আগের বারও মানে নেক্সট ইয়ারও 3টা আসছে, 10 মেনটেন রাখছে, এবং জৈব রসায়ন থেকে 4টা আসছে। এবার তুমি যদি আগের সাল দেখো ভাই, একদম এক্সাক্ট পরিমাণগত থেকে 2টা, মানে ভাই 22-23-এর কোশ্চেনে যা আসছে 23-24-এর কোশ্চেনে একদম এক্সাক্ট একই টাইপের, ওটাকে রিপিট করে ফেলছে। এবার তুমি যদি 21-22-এ আসো, 21-22-এ সেটাই আরো ভয়ঙ্কর অবস্থা। এমন কোনো চ্যাপ্টারই নাই যেখানে একটা কোশ্চেন দিছে। এক্সাম্পল, মৌলের পর্যাবৃত ধর্ম থেকে দিছে ভাই 4টা, আগের বার দিছে কয়টা? আগের বার আমার মৌলের পর্যাবৃত ধর্ম থেকে মাত্র একটা দিছিল, এর আগের বার দিছিল কয়টা? একটা। কিন্তু 22-23-এ জানি 21-22-এ এদের কি হয়েছে, এরা 4টা কোশ্চেন দিয়েছে, 4টা কোশ্চেনই দিয়ে দিছে। রাসায়নিক পরিবর্তন থেকে দিছে আমার 3টা, অথচ আগের বারে রাসায়নিক পরিবর্তন থেকে আগের 2 বছর কোনোবারই 3টা দেয়নি, একটা করে দিছে। পরিবেশ রসায়ন থেকে দিছে আমার 2টা, তার মানে একটা প্রেডিক্ট করা একটু টাফ, বাট আমি তোমাকে প্রেডিক্ট করে দেবো। পরিবেশ রসায়ন থেকে দিছে আবার 2টা, অর্গানিক থেকে দিছে 4টা, মানে ভাই অর্গানিক থেকে শিওর শর্ট,
তিনটা মিনিমাম, আর ম্যাক্সিমাম ভাই 4টা আসবে। তড়িৎ রসায়ন থেকে দিছে আবার 2টা, আগেরবারও তড়িৎ রসায়ন থেকে একটা দিছে, এর আগেরবার ভাই তড়িৎ রসায়ন থেকে কোশ্চেন দেয়ই। তাহলে মোটামুটি ভাই আমি এখান থেকে প্রেডিক্ট করে এতটুকু বুঝতে পারি যে আমার অর্গানিক কেমিস্ট্রিটা খুবই ভয়ানকভাবে ইম্পর্টেন্ট, এখান থেকে দিবি তোমার 3-4 মার্ক এখানে থাকবেই। ওকে, সো অর্গানিক কেমিস্ট্রি যারা বাদ দেওয়ার চিন্তা করতেছেন বাদ দিন না। কি কি পড়ে যেতে হবে সেই জিনিসটা ভাইয়া বলে দিয়েছি, ঠিক আছে? ঠান্ডা থাকে আমি বলে দেবো, চিল, সব পড়তে হয় না অর্গানিকে, তারা নেই, সময়ও নাই, যা বলবো তাই পড়ে যাস, নাম্বার পাইতে হবে। তুই কত জানিস আমার কোনো যায় আসে? তুই সব পারিস, তড়িৎ রসায়নে সব পারিস, কোশ্চেনই আসেনি, কি লাভ হইলো? কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয়নি। এবার যা বলবো তাই পড়ে যা, ঠিক আছে? তো টেনশন করিস না। ওকে, তাহলে এখন ফাইনাল অ্যানালাইসিসে চলে আসে, ভাই কি কি পড়তে হবে। দেখো আমার প্রেডিকশন বলে যে এইবার জৈব রসায়ন থেকে তো দিবেই ভাই, তোমার এখানে কোনো কনফিউশন নেই বা ডাউট নেই। পরিবেশ রসায়ন থেকে তোমার এবার কোশ্চেন আসবে, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে আসবে, 21-22 যেহেতু করছিল এবারও সেম একটা কাহিনী করবে, আর রাসায়নিক পরিবর্তন থেকে দিবে। এইগুলো তোমার মাস্ট বি 2টা করে আসবে কোশ্চেন, ঠিক আছে? আর তুমি জানোই কেমিস্ট্রিতে এমনও হইতে পারে যদি লাক খুব ভালো থাকে 4টা থেকে তোমার 15টা কোশ্চেন চলে আসছে, এবং আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি 90% এখান থেকেই আসবে। এখন বলতে পারো যে ভাই বাকিগুলা তোমাদের কেমিস্ট্রিতে চ্যাপ্টার আছে কয়টা? 8টা, আমি ওর মধ্যে তোমাকে 4টা বলে দিচ্ছি, এই 4টা পড়ে যা, মোস্ট ইম্পর্টেন্ট এরা, এদের বাদ দেওয়া যাবে না। আর ভাই বাকি যেগুলো পড়তে চাই, বাকিগুলো পড়ার জন্য তোমাকে বললাম এই বক্সটাতে যারা আছে পড়তে পারো এখানে, মানে মোটামুটি তাইলে এই বক্সগুলো পড়লে কি তোমার সব চ্যাপ্টারই পড়া হয়ে যাবে। পড়া তো মানে পড়বা তো সবই, ঠিক আছে, সবই তো পড়ে যাওয়া উচিত, বাট ওই 4টা চ্যাপ্টার একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বা, ঠিক আছে? ট্রাই করবা যে এই 4টা চ্যাপ্টার যাতে কিছু যাতে বাদ না থেকে যায়। ওকে, আমি আবারও বললাম, তাও যদি তোমার ভাই বলে আরে একটু ভাই সাজেশন দেয়, তোমাদেরকে আমি সাজেশন দেখো লিখে রাখছি, আমি এটা ফেসবুকে আর কমিউনিটিতে আপলোডও করছিলাম, কেউ লেখা বুঝে নাই, ইচ্ছা করে গেছি যাতে তোমরা না বুঝতে পারো, তাদের ভিডিও দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা বলে দিই, জৈব রসায়ন থেকে এগুলো খুব ভাই কমন টপিক, কোথা কোথা থেকে আসে। সবার আগে তোমার জৈব রসায়ন থেকে আসে হলো জ্যামিতিক সমানতা, ঠিক আছে? জ্যামিতিক সমানতা দিবেই, দেয় জ্যামিতিক সমানতা। তারপর তোমার আসে কি এখানে, তারপর আসে তোমার হলো নামধারী বিক্রিয়া, ঠিক আছে? নামধারী বিক্রিয়াগুলো তো আই গেস আমার জানো, ঠিক আছে? উফ, কৃষ্ণার, তারপরে তোমার বাকি যেগুলো আছে উডস বিক্রিয়া, নামধারী বিক্রিয়াগুলো তোমার আর কি খুব ভালো করে পড়তে হবে, নামধারী বিক্রিয়া। তারপর তোমার এখান থেকে আসবে হলো থার্ড এলেক্সে হলো জারণ বিজারণ। দেখো জারণ বিজারণের খুব সিম্পল একটা কনসেপ্ট, আমি তোমাকে 1 সেকেন্ডে শিখাই দিই। যদি হাইড্রোজেন থাকে তাহলে সি আর ও এর মাঝখানে ডাবল বন্ড ভেঙে দিবে, ঠিক আছে? আর যদি জারণ করো তাহলে অক্সিজেন করবে কি, সি আর এইচ এর মাঝখানে অক্সিজেনটা ভিতরে ইনসার্ট হয়ে যাবে, ঠিক আছে? যেমন তোমার অ্যালকোহল থেকে হয় অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে হয় তোমার কি অ্যাসিড, অ্যালডিহাইড থেকে কি হয় অ্যাসিড, ঠিক বলছি না? অ্যালডিহাইড থেকে তোমার অ্যাসিড, অ্যাসিড থেকে পরে হয় কি আমার অ্যাসিড, দেখছো? ইজি, এত একদম ইজি কনসেপ্ট। জারণ বিজারণ থেকে কোশ্চেন তোমার আসবে, ঠিক আছে? তারপর বলে দিই পরিবেশ রসায়ন থেকে কি পড়বা। পরিবেশ রসায়ন থেকে তুমি পড়বা হলো আমার গ্রাহামের ব্যাপন সূত্র, ঠিক আছে? গ্রাহামের ব্যাপন সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র। আর তারপরে পড়বো তুমি হলো আদর্শ গ্যাস বাস্তব গ্যাস, ঠিক আছে? আদর্শ বা বাস্তব গ্যাস, ঠিক আছে? গ্যাসের নেচার নিয়ে কথা বলবা। ওকে, মৌলের পর্যাবৃত্ত ধর্ম থেকে ভাই কি পড়বো? সবাই জানে ভাই সংকরায়ন, হাইব্রিডাইজেশন দিবেই ভাই, মাস, ঠিক আছে? সংকরায়ন, ঠিক আছে? সংকরায়ন দিবে, সংকরায়ন দিবে। আচ্ছা তোমাদের লাখ খারাপ, আমি কেমিস্ট্রি এখন পড়াই না। হাইড্রোজেন বন্ধন, আর তারপর তোমার দিবে হলো যে ইলেকট্রন আসক্তি, আর যতগুলো ধর্ম আছে, ঠিক আছে? কে বড় কে ছোট এগুলো পড়ে নিও, ঠিক আছে? ইলেকট্রন আসক্তি, ঠিক আছে? ইলেকট্রন অ্যাফিনিটি আমি ইংলিশে লিখে দিলাম। ওকে, এই কনসেপ্টগুলো ভাই মাস্ট বি পড়েন। রাসায়নিক পরিবর্তন থেকে বলে দিই কি কি তোমার দিতে পারে। কেপিকেসি পড়ে যাবা, ফর্মুলাগুলা, বাফার পড়ে যাবা, এনথালপি পড়ে যাবা, আর হলো পিএইচ পড়ে যাবা। পিএইচ তো জানেনি তাই না? বাফারের ফর্মুলাও জানেন, পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ, পরে কি লবণ, নিচে কি তোমার অ্যাসিড, ঠিক আছে? ওকে, তাহলে কি এই টপিকগুলো যদি পড়ে যান তাহলে মোটামুটি আমি বলতে পারি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো পড়তে হবে, এটা ছেড়ে দেওয়া যাবে না। বাকি যদি সব পড়ে যাও তাহলে কোনো কথাই নেই, তাহলে ভাই মিস যাওয়ার কোনো চান্স নেই। ওকে, আমি দেখাই দিলাম যে এখান থেকে তোমার 2টার বেশি চলে আসবে, ঠিক আছে? মিনিমাম 2টা, মিনিমাম 2টা। ওকে, আর আমার উপর ভরসা রাখতে পারেন ভাই, মনে আছে ভাই? কেন ভরসা রাখবেন? বোর্ডের পুরো ফিজিক্সের কোশ্চেন আমি লিক করছিলাম, তাই এটাও আমি আগেই লিক করে দিচ্ছি, মিনিমাম 2টা। ওকে, সবাই সাজেশন দেয় 2 দিন আগে, আমি তোমাদের সাজেশন দিচ্ছি 15 দিন আগে, তো কোনো এক্সকিউজ দেওয়া যাবে না, ঠান্ডা ভাবে পড়ে যান। ওকে, হয়ে যাবে। দেখো রিটেন অ্যানালাইসিসে চলে আসি। তো রিটেন অ্যানালাইসিস তুমি যদি দেখো 23-24 ভাবে আসছে কি, দেখো এখন রিটেনের ক্ষেত্রে হয় কি একটা কোশ্চেনে না পার্ট করে দেয়, ঠিক আছে? হাফ হাফ পার্ট করে দেয়, কথা বলছো, যাতে আর কি কোশ্চেন নাম্বার বাড়াইতে পারে। কারণ কি ম্যাথে যেমন একটা কোশ্চেন দেওয়া যায়, কেমিস্ট্রিতে কিন্তু অত লেখার কোশ্চেন কিন্তু নাই। দেখো মৌলের পর্যাবৃত্ত ধর্ম থেকে একটা দিছে ইজি, পরিমাণগত রসায়ন থেকে হাফ একটা মানে অর্ধেক কোশ্চেন করছিল, ইজি আসছে। তড়িৎ রসায়নের সাথে মিলাই দিছে, হাফ আবার ইজি, সবগুলো ইজি ইজি।
অর্গানিক থেকে দিছে হাফ ইজি হাফ মিডিয়াম, মানে হাফ মিডিয়াম কেন, এটা একটা বিক্রিয়া দিছে যেটা জেনারেলি কেউ পারে না। গুণগত রসায়ন থেকে হাফ ইজি দিছে, আবার হাফ ইজি দিছে। ওকে, তাহলে ভাই বোঝা যাচ্ছে এখানেও রিটেনেও ভাই অর্গানিকের একটা আধিপত্য আছে, আর বাকি তো একটা চ্যাপ্টার দেখলেই। আরো 1 বছর নেই। রাসায়নিক পরিবর্তন থেকে এবার দিছে 2টা। তুমি যদি আগের বার খেয়াল করো, আগের বার রাসায়নিক পরিবর্তনের কোনো নাম ও নিশান নাই। অর্গানিক থেকে তাও 2টা, মানে অর্গানিক কনস্ট্যান্ট। রাসায়নিক পরিবর্তন থেকে দিছে হাফ। ওকে, আচ্ছা আচ্ছা, তার মানে রাসায়নিক পরিবর্তন থেকে তোমার আর কি 2টা কোশ্চেন করছিল, 2টা, তার মানে এই হাফ পার্টটা এখানে চলে যাবে, কোনো একটা কোনো না কোনো পার্টের মধ্যে আছে, 2বার লিখে দিছে আর কি, সমস্যা নেই। দেখো 21-22 রাসায়নিক পরিবর্তন থেকে দিয়েছিল একটা মিডিয়াম, গুণগত রসায়ন থেকে দিয়েছিল একটা হাফ মিডিয়াম। আচ্ছা, মৌলের পর্যাবৃত্ত ধর্ম থেকে দিয়েছিল হাফ মিডিয়াম, মানে দুইটা মিক্স করে দিয়েছে। আমি হাফ মিডিয়াম কেন বললাম, মৌলের পর্যাবৃত্ত ধর্ম থেকে তোমার এটা দিয়েছিল যে কেন ডি ব্লকটা রঙিন যৌগ গঠন করে, তো ডিজেনারেট নন ডিজেনারেটের স্টেটটা দেখান লাগে, এটা অনেকে পারে না, ইজি কোশ্চেন আমি জানি, বাট তাও পারে না। অর্গানিক থেকে দিয়েছিল একটা হার্ট, কারণ এই বিক্রিয়াটা অনেকেই পারে না। আর কর্মমুখী রসায়ন থেকে একটা দিয়েছিল ইজি, এখন পড়তে হবে অবশ্যই। আর চিন্তা করার কারণে 21-22 ফুল সিলেবাসে ট্রেন্ড ছিল, তুমি যদি খেয়াল করো 23-24 কিন্তু ফুল সিলেবাসে কোনো ট্রেন্ড নেই, খেয়াল করছো, তাই ফুল সিলেবাস পড়তে হবে না, চিল। ওকে, তো এবার আসেন মোমেন্ট অফ ট্রুথ, যে ভাই 24-25 কোথা থেকে আসবে, খুবই হার্ড প্রেডিকশন, বাট করে দিলাম। অর্গানিক কেমিস্ট্রি থেকে দিবে, রাসায়নিক পরিবর্তন থেকে দিবে, আর মৌলের পর্যাবৃত্ত ধর্ম থেকে দিবে। এখান থেকে আপনার রিটেনে কোশ্চেন আসবে, প্যারা নিয়েন না। এটা আমি মানে 100% তো বলা যাবে না, 90% শিওর যে এখান থেকেই আসবে। আপনি ভাইয়ের উপর ভরসা রাখতে পারেন, এগুলো ভাই মাস্ট বি পড়ে যান, ঠিক আছে, এগুলো পড়ে গেলেই হয়ে যাবে। এখন ভাই এখান থেকে আপনি কি কি পড়বেন আমি বলে দিই। অর্গানিক কেমিস্ট্রিতে আপনি মেকানিজম পড়ে যাবেন, ঠিক আছে, মেকানিজম মানে কি, SN1 SN2 পড়ছো না, SN1 SN2 নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিকটা মাস্ট, SN1 SN2 মাস্ট, মেকানিজম পড়ে যাবা। SN1 SN থেকে কোশ্চেনও আসছে। তারপর নামধারী বিক্রিয়া পড়ে যাবা। তারপর হলো রাসায়নিক পরিবর্তন থেকে তুমি পড়ে যাবা হলো বিয়োজন ধ্রুবক, ঠিক আছে, কনস্ট্যান্ট নিয়ে অনেকগুলো কথা বলছে, মানে বিয়োজন ধ্রুবক যতগুলো আছে সবগুলোর প্রুফ দেখে যাবা। কি দেখে যাবা? প্রুফ, আমি আবারও বললাম, প্রুফ দেখে যাবা। আর তারপর তুমি হলো দেখে যাবা বাফার, বাফারটা দেখে যাবা। বাফারের মনে আছে না, কেমিস্ট্রিতে পড়ছিলাম বোর্ডের জন্য 2 মার্কের বা 4 মার্কে আসতো। আর মৌলের পর্যাবৃত্ত ধর্ম থেকে তো ধর্ম অ্যানালাইজ করে দেয়, এ কেন ওর থেকে বড়, ওর 2 নাম্বার ইলেকট্রন শক্তি কেন ওর 1 নাম্বারে থেকে বড়, এগুলোই আসে। সো পর্যাবৃত্ত যে বেসিকগুলো এগুলো পড়ে যাবা, ঠিক আছে, ব্লক কেমিস্ট্রি পড়ার কোনো দরকার নেই, জীবনও দেয় না। ওকে, তাহলে থ্যাংক ইউ, আশা রাখি আপনারা বুঝতে পারছেন যে কি পড়তে হবে আর না পড়তে হবে। তাহলে ভাইয়ার কথা মনোযোগ দিয়ে শুনে পড়া শুরু করে দিন। আপনারা অলরেডি ফিজিক্স পেয়ে গেছেন, ম্যাথ পেয়ে গেছেন, কেমিস্ট্রিও পেয়ে গেলেন। ঢাবিতে যাতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ভাই তোমাদের কাছে আমি ফুল আউট অফ ফুল আশা করি। আর ফিজিক্সের রিটার্ন ভাইয়া দিয়ে দেবো, এত চিন্তা করার কিছু নেই, ঠিক আছে। দেখো তুমি এতদিন পড়ছো কি পড়ো নাই যায় আসে না, আশেপাশে মানুষ কি বললো এটাও ম্যাটার করে না, বাট আমার তোর প্রতি পুরো ভরসা আছে যে তুই ভাই পারবি, তোকে দেখাইতে হবে, অ্যাটলিস্ট কাউকে না হলেও আমাকে দেখাইতে হবে, যাতে এই ভিডিওটার কমেন্টে রেজাল্টের দিন পাই ভাই পড়ে গেছিলাম, পরীক্ষা দিয়ে এসে একটা কমেন্ট পাই, চান্স পাওয়ার পরে যে তার একটা কমেন্ট পাই, ঠিক আছে, সেম নিজের কমেন্টে সেম 2বার রিপ্লাই দিবা। পরীক্ষা দিয়ে আসার পর বলবো যে ভাই কোপাই দিয়ে আসছে, যা বলছেন তাই আসছে, আর রেজাল্টে পাওয়ার যে ভাই সব ফুল মার্ক দিয়ে আসছে। কেমিস্ট্রিতে আমি অ্যাটলিস্ট ফুল মার্ক চাই, কথা বুঝে গেছে। ফিজিক্সেও যাই, ম্যাথেও যাই, আমি কিভাবে হবে এটা তোমার ব্যাপার, আমি কষ্ট করতে পারলে তুমিও পারবা। ভাইয়া যদি সব খাওয়া ঘুম বাদ দিয়ে সাজেশন বানানো, ক্লাস বানানোর প্রতি লেগেই থাকতো, এক একটা জিনিসের প্রতি কি পরিমাণে ভালো লাগে এটা হলো আমি জানি, বাট সবকিছুই সার্থক যদি তোমরা ঠিকভাবে করতে পারো, বুঝে গেছে। এখন তো কোনো এক্সকিউজ নেই, সব তো ফ্রিতে যাচ্ছে, কেউ টাকা নিচ্ছে কেউ টাকা নিচ্ছে না, এখন কি করতে হবে, জাস্ট তোমার পড়তে হবে, কথা বুঝে গেছে। তাহলে আপনার কি লাগবে আপনি এটা কমেন্টে জানাতে পারেন, আর খুব সুন্দর মতো পড়তে থাকেন, ঠিক আছে। দেখা হবে হয়তো বা কোনো একটা জায়গায়, টাটা।